আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, দেখতে দেখতে মাহে রমজান কিন্তু শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকল নেক আমলগুলো কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। প্রিয় দর্শক, আজকেও যথারীতি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য স্টুডিওতে আছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। পুরো রমজান জুড়ে আমরা আপনার কাছ থেকে উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন অনেকগুলো আমল শিখেছি। আজকে আপনার কাছ থেকে ঈদের দিনের সুন্নাহ সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। রমাদান জুড়ে যে ইবাদতবন্দি করার তৌফিক আমাদের হয়েছে, আল্লাহ তাআলা সেগুলোকে কবুল এবং মঞ্জুর করুন এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ এটা যেমন একটি উৎসব, তেমনিভাবে একটি ইবাদত। যেহেতু ইবাদত, অতএব ঈদ উদযাপনেরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পদ্ধতি আছে, সুন্নাহ আছে, সেটিকে আমরা অবলম্বন করে সেটিকে মেনে যদি আমরা ঈদ উদযাপন করি, তাহলে এটি শুধু উৎসবই হবে না, এটি একটি ইবাদত হবে। এর মাধ্যমে আমরা সওয়াব লাভ করতে পারবো। ইমানদারের বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন। ইমানদারের পুরো বিষয়টা আসলে অদ্ভুত এবং আশ্চর্যজনক যে ইমানদার সব ক্ষেত্রেই কিন্তু কল্যাণ অধিকারী হয়। আমরা একদিকে ঈদ করছি, উৎসব করছি, নিজেরা বেনিফিটেড হচ্ছি, আবার সেটি ইবাদত হয়ে আমার আমলনামাতে নেকামলও যোগ হচ্ছে। সেটা তখনই হবে অবশ্য যখন আমরা ঈদকে সুন্নাহসম্মত উপায়ে উদযাপন করব। ঈদের সুন্নাহসমূহ যে আমলগুলো আছে, সে আমলগুলোর মধ্য থেকে অন্যতম প্রধান আমল হলো ঈদের সালাত আদায় করা। ঈদের নামাজটা হলো ঈদের দিনের প্রধান আমল বলতে পারি। তো ঈদের নামাজ, এটার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য ঈদের নামাজে পুরুষদের পাশাপাশি মেয়েদেরকেও হাজির করার ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। এমনকি কারোর যদি ওড়না না থাকে, তিনি যদি পর্দা করে যাওয়ার মতো ব্যবস্থা না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য কারোর ওড়নার মধ্যে তিনি যাতে প্রবেশ করে হলেও বা অন্যের সহযোগিতা নিয়ে হলেও যেন তিনি যান। এবং কেউ যদি ঋতুবতী নারী থাকেন, যার নামাজের বিধান নাই, তিনি কি করবেন? ঈদগাহে যাবেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেও যাবে, প্রয়োজনে নামাজ পড়বে না, আনন্দে এবং জিকিরে শামিল হবে, দোয়ায় শামিল হবে। তো এখান থেকে বোঝা যায় যে ঈদের নামাজের গুরুত্ব কত বেশি। তো এই জন্য ঈদের দিনের গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে বড় আমল বলতে পারি আমরা ঈদের নামাজ আদায় করা। অতএব ঈদের নামাজ আদায়ের চেষ্টা আমাদের থাকতে হবে এবং ঈদের নামাজ মসজিদে না হয়ে মাঠে হওয়া উচিত। মাঠে আদায় করার চেষ্টা করবো, এতে ঈদের আনন্দটা পূর্ণতা পায় এবং সুন্নাহ আদায় হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে আদায় করতেন। দ্বিতীয়ত, ঈদের দিনে আমরা যদি ঈদুল ফিতর হয়, যেমন এখন রমজান মাস চলছে, রমজান মাস শেষে যে ঈদ আসছে আমাদের, এইটা ঈদুল ফিতর। ঈদুল ফিতরের সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার আগে আমরা একটু মিষ্টিমুখ করে ঈদগাহে যাব। খেজুর খেয়ে যাওয়া সুন্নাহ। যদি খেজুর না থাকে, আমাদের এই অঞ্চলে আমরা সেমাই খেয়ে অভ্যস্ত, অতএব সেমাই বা কোনো মিষ্টান্ন যতটুকু তৌফিক হয় ততটুকু খেয়ে আমরা ঈদগাহে যাওয়াটা সুন্নাহ। ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যখন চাঁদ দেখা যায়, ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনি আমরা, তখন থেকে নিয়ে রাত জুড়ে আমরা তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বিশেষভাবে ঈদগাহে যাওয়ার সময় আমরা এই তাকবীরটা পাঠ করতে করতে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা আরেকটি আমল। চতুর্থত, ঈদের আমল হলো উত্তম রূপে গোসল করা। যেহেতু ঈদগাহে অনেক মানুষের গ্যাদারিং হবে, যথাসম্ভব ফ্রেশ শরীর এবং মুড নিয়ে আমরা যেন যেতে পারি, গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা, মেসওয়াক করা, পরিচ্ছন্ন হওয়া, শরীরকে ফ্রেশ করা সম্পূর্ণ, এবং নিজের যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক মোটেও জরুরি না ঈদের জন্য, পোশাক যা আছে এর মধ্যে উত্তম পোশাকটা পরিধান করা, হাসি খুশি থাকার চেষ্টা করা ঈদের দিন, এটা একটা ঈদের গুরুত্বপূর্ণ সুন্নাহ। তো এই সুন্নাহগুলো আমরা মেনে চলতে হবে ইনশাআল্লাহ। সেই সাথে ঈদের দিনে অনেক অনাচার আমাদের সমাজে হয়ে থাকে, গান বাজনা। আজকাল দেখা যায় যে বিভিন্ন পিক আপ ভ্যানে করে তরুণদের, কিশোরদের একটা অংশ তারা হাই ভলিউমে ট্যাক্সেট বাজিয়ে তারা গানের আওয়াজে পুরো এলাকাটাকে তারা প্রকম্পিত করে তোলেন। এতে ঈদের আনন্দটা বরং বিষাদে পরিণত হয়। কারণ অনেক সময় দেখা যায় এগুলোর কারণে মানুষ যেমন অতিষ্ঠ হয়, তেমনিভাবে ঈদের মতো একটা ইবাদত হারাম গান বাজনা দিয়ে কলুষিত হয়। তো এগুলো সামাজিকভাবে বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া দরকার, কাউন্সিলিং দরকার, এবং কঠোরভাবে এগুলোকে প্রতিহত করার পরে উদ্যোগী হওয়া উচিত আমাদের। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আমরা জানতে চাই যে রমজানে আমরা অনেকে দেখেছি যে তারা দাড়ি রেখেছেন, 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করেছেন, কিন্তু রমজান যখনই শেষ হয়ে যায় তখনই আমরা দেখি যে অনেকে দাড়ি পর্যন্ত চেঁছে ফেলেন এবং মসজিদে আর আগের মতো সেই মুসল্লি পাওয়া যায় না। বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? দুর্ভাগ্যজনক। ঈদ তো আসলে তাদের জন্য যারা রমজান জুড়ে ইবাদতবন্দি করেছেন। আর আমাদের রমজানের ইবাদতবন্দি কবুল হয়েছে কিনা এটা বোঝার আলামত হলো রমজানের পরে আমরা ভালো কাজের ধারা ধরে রাখতে পেরেছি কিনা। যদি ভালো কাজের ধারাগুলো ধরে রাখতে পারি, তাহলে রমজানের ইবাদত কবুল হয়েছে বলে সুধারণা
পোষণ করতে পারি। আর যদি রমাদানের আমল রমজানে শেষ হয়ে যায় তাহলে যথেষ্ট সন্দেহ তৈরি হয় যে আদৌ আমার রমাদান আমার আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয়েছে কিনা। আমরা যদি শুধু রমজান মাসকে পুজো করি, ইবাদত করি, তাহলে রমজানের পরে ইবাদত করার দরকার নেই, কারণ মাস শেষ হয়ে গেছে। আর যদি ইবাদতটা আল্লাহর হয় তাহলে রমজানের পরেও করতে হবে, কারণ আল্লাহ রমজানে ইবাদত করতে বলেছেন, সে আল্লাহ রমজানের পরেও ইবাদত করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল মানুষ নিয়মিত করে পরিমাণে কম হলেও। সো রমাদান মাসে যে আমলটা আমরা করেছি সেটা রমজানের পরে পরিমাণে কম হলেও তার ধারাটা আমাদের ধরে রাখার চেষ্টা করতে হবে যদি আমরা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চাই। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, আপনি কষ্ট করে সময় দিয়েছেন এবং পুরো রমজান জুড়ে আপনার কাছ থেকে আমরা উপকৃত হয়েছি। আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমাদের সময়ত দর্শক শ্রোতা মণ্ডলীকে আমরা বিশেষভাবে বলতে চাই, রমাদান জুড়ে যে সমস্ত আমল এবং ইবাদতের তৌফিক আল্লাহর কাছে আমাদের হয়েছে সেগুলোর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। যেগুলো আমাদের করা হয়ে ওঠেনি অথচ উচিত ছিল সেগুলোর জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব এবং ইস্তেগফার করব। ভবিষ্যতে সেগুলো করার জন্য সংকল্প করব। রমাদানের সমস্ত নেকামলের ধারা, গুনাহ ত্যাগের অভ্যাস, এটাকে রমাদানের পরের সময়গুলোতে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। শাওয়ালের 6টা রোজা রাখতে আমরা ভুলবো না। ইবাদত ধারাগুলোকে কোরআন কারীমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও বছর জুড়ে আমরা করা 5 ওয়াক্ত নামাজ বছর জুড়ে আমরা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, আপনি পুরো রমজানে আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মাহে রমজানের বিশেষ আমল, যে অনুষ্ঠানটি পুরো রমজান জুড়ে নিবেদন করেছে মোজো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক কাজগুলো কবুল করুন। আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 9 কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাচ্ছি যারা ক্যামেরার পেছনে পুরো রমজান জুড়ে এই আয়োজন আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।